হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, বলা হয়েছে তিনটি পাশা একযোগে নিক্ষিপ্ত করা হলো, তাহলে তিনটিতেই 6 পড়ার সম্ভাবনা কত? তো প্রথম কথা তো আমরা জানি পাশাতে 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা লেখা থাকে। তাহলে যখন তিনটি পাশা একযোগে নিক্ষিপ্ত করা হচ্ছে, তাহলে আমি মোট কতগুলো সংখ্যা পেতে পারি? অর্থাৎ এখানে যখন অ্যাকচুয়ালি দেখো, আমি যদি এখানে এরকম ভাবে লিখি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে। আমি যেহেতু তিনটি পাশা নিচ্ছি, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাশা করে দিলাম। তাহলে এখানেও আমাদের একবার নিক্ষেপ করলে কি 6টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা আসতে পারে, অর্থাৎ 6 রকম সংখ্যা আসতে পারে। ঠিক একইভাবে দেখো, দ্বিতীয় পাশাতেও প্রথম পাশার প্রত্যেকটা 6টা সংখ্যার জন্য আমার দ্বিতীয় পাশাতে আবার 6টা সংখ্যা আসতে পারে। আবার দ্বিতীয় পাশার যে মানে প্রথম ও দ্বিতীয় মিলে যে সংখ্যাগুলো আসছে, তার প্রত্যেকটা ফলের জন্য আমরা তৃতীয় পাশাতে আবার 6টা সংখ্যা পেতে পারি। সেই কারণে এখানে আমাদের এই যে পরীক্ষাটা করা হচ্ছে, সেখানে নমুনা দেশের নমুনা বিন্দু যেটা, নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা যদি আমরা দেখি, নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা, এটা আমরা কত পেয়ে যাব? 6 কিউব। 6 কিউব। আর 6 কিউবের ভ্যালু আমরা জানি কত হয়, 216। এবারে বলা হচ্ছে তিনটিতেই 6 পড়ার সম্ভাবনা। তো আমি একটা ঘটনা ধরে নিচ্ছি, যেখানে আমি বলছি যে তিনটি পাশাতেই 6 পড়ছে, তিনটি পাশাতেই 6 পড়ার ঘটনা, তিনটি পাশাতেই 6 পড়ার ঘটনা। তাহলে এই যে যে সেট বা ঘটনা, এর মধ্যে আছেটা কি? 6,6,6। শুধুমাত্র এই একটাই এলিমেন্ট থাকবে বা একটাই উপাদান থাকবে, তিনটিতেই 6 পড়ছে সেই কারণে। অর্থাৎ ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা যদি বলি, ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, সেটা হবে আমাদের অনলি 1। সেই কারণে আমাদের এখানে ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটা কি হবে না, ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 1 বাই নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দু সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ 216। তো আমাদের এখানে যে সম্ভাবনা বলেছে যে তিনটিতেই 6 পড়ার সম্ভাবনা, সেটা হবে 1/216। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।